হ্যালো, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আচ্ছা, যদি এমন হয় যে আমাদের যে ইমেজটা আমাদের কাছে আছে সেটা খুবই লো রেজুলেশন, কিন্তু আমরা চাচ্ছি ইমেজটাকে হায়ার রেজুলেশনে কনভার্ট করতে এবং কোয়ালিটি যতটা সম্ভব পিক্সেলেটেড যেন না হয়, কোয়ালিটি যেন ফল না করে, এরকম রেখে আমরা চাচ্ছি সেটাকে এনলার্জ করতে। এটা কিন্তু এরকম টাইপের কাজ কিন্তু অহরহ দেখা যায় বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে। ইভেন আমাদের পার্সোনাল ইমেজের ক্ষেত্রেও প্রয়োজন হতে পারে। বাট আমরা কি জানি এটা কিভাবে করে? খুবই সহজ একটা ফটোশপের টেকনিক আছে আমার কাছে। আচ্ছা, এই যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ইমেজ সাইজে গেলে দেখতে পাবো এখানে আছে উইথ 300 পিক্সেলস অ্যান্ড হাইট 400 পিক্সেলস অনলি। আমরা যদি এটাকে জুম ইন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একদমই পিক্সেলেটেড একটা ইমেজ। এখন এই ইমেজটাকে আমরা কিভাবে হায়ার রেজুলেশন কনভার্ট করবো? আমরা সচরাচর কি করি, ইমেজ সাইজে যাই, দেন হয়তো এটাকে আমরা 3000 করে দিই উইথটা, তখন অটোমেটিক একটা নতুন সাইজে আমরা এটাকে কনভার্ট করি। বাট সেক্ষেত্রে কি হয়, আমরা যদি এই যে স্যাম্পলটা এখানে শো করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেজটা কত ব্লার। আমরা যদি এটাকে অ্যাকসেপ্ট করে নিই, এখন মিনিমাইজ করি, এটার কোয়ালিটি কিন্তু খুবই খারাপ একটা কোয়ালিটিতে চলে আসলো। ইমেজটা বড় হলো ঠিকই, কিন্তু কোয়ালিটি নট ইউজেবল, তাই না? এখন এখানে আমরা কি করতে পারি? এই টেকনিকটা ইউজ করার জন্য আমাদের অবশ্যই সিসি ভার্সন, যে কোনো মানে সালে সিসি ভার্সন হতে হবে। সিসি 15 হতে পারে, সিসি 2022 হতে পারে, কিন্তু বিলো সিসি ভার্সনে এগুলো কিন্তু এই অপশনটা আমরা পাবো না, সোজা কথা। আচ্ছা, তাহলে ইমেজটা আমরা আবার রিস্যাম্পল করে আগের যে 300x400 পিক্সেলে ছিল সেটাতে করে নিলাম। এই প্রসেসটার জন্য আমাকে যেটা করতে হবে, এডিট থেকে প্রিফারেন্সে যেতে হবে, প্রিফারেন্স থেকে টেকনোলজি প্রিভিউ, একদম নিচের ক্যামেরার ফিল্টারের উপরে। আচ্ছা, টেকনোলজি প্রিভিউয়ে গিয়ে আমাদের এনেবল প্রিজার্ভ ডিটেলস 2.0 আপস্কেলটাকে মার্ক করতে হবে। দেন আমরা ওকে প্রেস করলাম। এখন যদি আমরা ইমেজ সাইজে যাই তাহলে দেখেন, ইমেজ সাইজে যদি আমরা রিস্যাম্পলে ক্লিক করি, এখানে কিন্তু প্রিজার্ভ ডিটেলস 2.0 নামে একটা নতুন অপশন চলে এসছে। এই প্রিজার্ভ ডিটেলস 2.0 তে যদি আমরা ক্লিক করে রাখি এবং দেন যদি আমরা এটাকে সাইজটাকে এনলার্জ করি, তাহলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা যথেষ্ট এনলার্জ হলো, কিন্তু কোয়ালিটিটা কিন্তু আগের থেকে যথেষ্ট শার্প। আগের মতো ব্লার কোয়ালিটিটা কিন্তু এখন নাই। এখানে কিন্তু রিডিউস নয়েজ নামে একটা অপশন আছে, এটাকে আমরা চাইলে নয়েজ আর একটু রিডিউস করে দিতে পারি। বাট আমার মনে হয় যেহেতু আমরা কিছুটা শার্প কোয়ালিটির ইমেজ চাই, সেক্ষেত্রে নয়েজ যতটা সম্ভব, যতটা প্রয়োজন, যতটা সম্ভব না, যতটা প্রয়োজন ততটা রাখাই ভালো। আমার মনে হচ্ছে এখানে অ্যাটলিস্ট 10% আমরা রিডিউস করতে পারি, অথবা 100% নয়েজটাও আমরা এখানে অ্যাড করতে পারি। এখন যদি আমরা ওকে প্রেস করি তাহলে আমরা দেখব ইমেজটা এনলার্জ হলো এবং কোয়ালিটি কিন্তু আগে যেটা আমি দেখিয়েছিলাম তার থেকে কিন্তু ফার বেটার। তাহলে আমরা মোটামুটি কিন্তু রিসাইজ করে ফেললাম এবং কোয়ালিটি মোটামুটিভাবে রাখলাম। এখন চাই আমরা এটাকে আরও বেশি যদি শার্প করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের কাছে অনেকগুলো উপায় আছে। প্রথমেই আমরা লেয়ারটাকে যদি একটা ডুপ্লিকেট করে নেই, দেন আমরা এখানে ফিল্টারে গিয়ে, আদারে গিয়ে যদি হাই পাস অ্যাপ্লাই করি, হাই পাসটা এমন পরিমাণ অ্যাপ্লাই করতে হবে রেডিয়াসটা যেন আমার এই যে এখানে দেখতে পাচ্ছি আমি সব এজ কিন্তু দেখা যাচ্ছে। এত বেশি না দিলেও চলবে, আমি যদি এটাকে 6 দেই তবুও আমার দেখা যাচ্ছে, কিন্তু যদি 0 রাখি বা 1 রাখি তখন কিন্তু দেখতে পাবো না। এত পরিমাণ রেডিয়াস দিতে হবে যেন আমরা এজগুলো মোটামুটিভাবে দেখতে পারি। আমার মনে হয় 5 এক্ষেত্রে গুড এনাফ। দেন আমরা লেয়ার ব্লেন্ডিং মোডটা যদি আমরা ওভারলে করে দিই, এখন যদি আমরা এটাকে অন অফ করে দেখি, দেখেন এখানে কিন্তু অনেকটা শার্প অ্যাড হয়েছে, আরও বেশি শার্প হয়ে গেছে কিন্তু ইমেজটা। ওকে, এখন এটাকে আমরা সুইটেবল একটা অপোসিটিতে নিয়ে আসতে পারি। সাপোজ আমরা 50% হাইপাসটা অ্যাপ্লাই করলাম, ইটস গুড এনাফ আই গেস। এত লো রেজলিউশনের একটা ইমেজকে যদি আমরা এরকম ক্রিস্প রেজাল্ট নিয়ে বড় করতে পারি, রিস্যাম্পল করতে পারি, এর চেয়ে ভালো তো কিছু দরকার নেই আর ইমেজ কোয়ালিটি। এটা ক্লায়েন্টও বুঝবে যদি সে আস্ক করে। তাহলে আমার মনে হয় এই প্রসেসটা আপনারা অনেকেই জানেন, কারণ এই অপশনটা ফটোশপে অ্যাড হয়েছে 2015 সাল থেকে। আমি নিজেও কিন্তু খুব আগে থেকে জানতাম না, 2 বছর আগে আমি এটা প্রথম শিখলাম। তো আমার মনে হয় আপনারা বেশিরভাগই জানেন, যারা জানেন তারা তো অবশ্যই জিনিয়াস, আর যারা আমার মতো নতুন শিখলেন তারা আমার দলে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লাগলো, আর টেকনিকটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে।
আর নতুন এই ধরনের কোনো টিপস রিলেটেড ভিডিও আপনারা চান কিনা সেটা অবশ্যই জানাবেন। এছাড়াও আরেকটা বিষয় হতে পারে, আমি শুধু জুয়েলারি ভিডিও পোস্ট করতে করতে একটু ক্লান্ত। আমার মনে হয় যে আপনারা নতুন যে কোনো ধরনের কাজ হতে পারে, আপনারা বিভিন্ন ধরনের কাজ, আপনারা অনেকেই তো মার্কেট প্লেসে কাজ করছেন বা বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে কাজ করছেন, নতুন কোনো ধরনের হয়তো কাজ আপনারা দেখতে চাচ্ছেন, হতে পারে সেটা ঘোস্ট ম্যানিকুইন, হতে পারে সেটা কোনো ধরনের রিটাচিং টেকনিক্স, হতে পারে কোনো একটা টেস্ট জব যেটা আপনি আমার অ্যাসিস্ট্যান্স আপনার হলে ভালো হয়, বা আমার মতামতটা আপনি জানতে চাচ্ছেন যে আমি হলে সেটা কিভাবে করতাম, এমনও হতে পারে। এই ধরনের যে কোনো কিছু কিন্তু আপনারা আস্ক করতে পারেন, তাহলে আমরা মত বিনিময় করে সেটা কিন্তু একটা সমাধান বের করতে পারি। আমার মনে হয় এটা একটা ভালো সময় কাটানোও হতে পারে, প্লাস একটা লার্নিং ম্যাটেরিয়ালসও হতে পারে। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।